নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগ দেখছো তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, একটা সুখবর দিই যে কৃষ্ণকালী মায়ের মন্দির, নতুন মন্দির খুলে গেছে। তো সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি, কারণ বাড়িতে খুবই এখন ব্যস্ততার মধ্যে দিন কাটছে। ছোট ছেলের পরীক্ষার প্রস্তুতির পড়া দিচ্ছে স্কুলে, তার জন্য ও প্রত্যেক দিন স্কুল যাচ্ছে। এদিকে বড় ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। আর বাড়িতে ধান কাটার কাজ, ধান ঝাড়ানো এইসব হচ্ছে। তার জন্য রান্নাবান্না কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত, মানে আর কোনো ব্লগ ভিডিওই ছাড়তে পারছি না। এবং কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা খুলে গেছে সেই আনন্দটা আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বলছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে চলে গেছেন নতুন মন্দিরে। আমারও খুব ইচ্ছে হচ্ছে যে কবে নতুন মন্দিরে যাব, জানি না মা কবে নিয়ে যাবে। তবে এই দেখুন বন্ধুরা, কৃষ্ণকালী মাকে কেউ আটকে রাখতে পারবে না। কৃষ্ণকালী মা যে আসলে কে, তো আমি পড়েছি, তাই সেই পাঠ শোনাচ্ছি। রাধারানী স্বয়ং বলেছেন যে কৃষ্ণকালী মা আসলে কে। আপনারা এই ভিডিওতে সেই পাঠটি দয়া করে মন দিয়ে শুনবেন যে কৃষ্ণকালী মা আসলে কে। স্বয়ং কৃষ্ণ কেন কৃষ্ণকালী রূপ ধরেছিলেন, রাধারানীকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্যই স্বয়ং কৃষ্ণকালী মায়ের রূপ ধরেছিলেন। তো সেটাই আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আমি কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন উপলক্ষে আমি সেই পাঠটা আপনাদের কাছে শোনাচ্ছি, তো আপনারা একটু শুনবেন। তো আমি এত কাজের মধ্যেও আমাদের কাছে পিঠে হিজলিতে একটু গিয়েছিলাম, কারণ সবাই গিয়েছিল, তাই একটু সময় করে অনেক ব্যস্ততার মধ্যেও গিয়েছিলাম, গিয়ে ঘুরে এসেছি। অনেকজন অনেকভাবে চেষ্টা করলো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ রাখার, কিন্তু পারলো না। কৃষ্ণকালী মাকে কেউ কোনো দিন আটকে রাখতে পারবে না, কারণ কৃষ্ণকালী মা আসলে যে কে সেটা তো সবাই জানে, স্বয়ং কৃষ্ণ। অতএব তাকে আটকে রাখা সম্ভব না। তিনি ছোট জায়গার মধ্যে থাকবেন না, তার দিন দিন এত ভক্ত বাড়ছে, তাই বড় জায়গা প্রয়োজন। তাই তিনি আবার বড় জায়গায় যাচ্ছেন। প্রথমে ছোট থেকে বড় হতেই আছে। স্বয়ং কৃষ্ণ, যার সমস্ত পৃথিবী যিনি সৃষ্টি মানে এই পৃথিবীর হচ্ছে পালনকর্তা, তাহলে তার জায়গা হবে না, সেই মায়ের জায়গা হবে না, জগৎ জননীর জায়গা হবে না? যারা এটা করলো তারা কি আটকে রাখতে পারবে? তারা একদিন বুঝতেই পারবে যে মাকে কোনো দিন আটকে রাখা যায় না। কৃষ্ণ আর কালী এক, তাহলে সেই স্বয়ং ভগবানকে কোনো দিন আটকে রাখা যায় না। যার এই পৃথিবী, তার বসার জায়গা নেই, তাকে বারবার তুলে দিচ্ছে। তো তার ভক্তদের চোখের জল কোনো দিন নিষ্ফলে যাবে না। মঙ্গলা মায়ের ভক্তি নিষ্ঠা তার কখনো বিফলে যাবে না। মঙ্গলা মা আজকের সব ভক্তদের কাছে একটা মন্ত্র দিয়েছেন, সবার কানে একটা মন্ত্র দিয়েছে যে সবাই ঘরে বসে নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো সেই নাম জপ করে কত মানুষের কত উপকার হচ্ছে। সবার উপকার না হলে কি আজকের কৃষ্ণকালী মায়ের নাম সারা পৃথিবীতে এইভাবে ছড়িয়ে পড়ে? কৃষ্ণকালী মা তো রয়েছে, যে ভক্তি ভরে একবার ডাকবে তিনি তো সাড়া দেন। তারা ভক্তরাই বোঝে কৃষ্ণকালী মায়ের সত্যি আছে, ভক্তরাই তার অনুভূতি বুঝতে পারেন। ভক্তদের বিশ্বাস ছিল, দুটো বিশ্বাস ছিল যে মঙ্গলা মা একদিন আবার নতুন মন্দির খুলবে এবং সেটা আরও বড় পরিসর জায়গার মধ্যে নিয়ে যাবে, যে আরও দিন দিন ভক্ত বাড়বে। তো সেটাই হয়েছে। যাই হোক, জানি না কবে যাব, মা কবে তো নিয়ে যাবে তা জানি না। তো বন্ধুরা, অনুরোধ রইল, আমি সেই কৃষ্ণকালী মা আসলে কে, কেন কৃষ্ণ কোন পরিস্থিতিতে কালী রূপ ধরেছিলেন, সেই মুহূর্তের কথাটা রাধারানী বলছেন তার সখীকে। আপনাদের আমি সেই পাঠটা শোনাচ্ছি, আপনারা একান্ত মনে শুনবেন। যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন
সত্যি কৃষ্ণ আর কালী এক। রাধারানীকে কীরকমভাবে অপমানের হাত থেকে বাঁচিয়েছিল সেইটাই আপনারা শুনুন। সখী করে ধরি প্যারি কণার বার, সুদিতে নারী বয়ামে শ্রীকৃষ্ণের ধার। তুমি তো সকলই জানো তবু কিছু কই, মনে করে দেখো দেখি ওগো প্রাণসই। প্রথমে বধূর সনে হইলে মিলন, কুটিলতা হাতে হয়ে বিবাদী তখন। অনির্বার দণ্ড করে সহিত আমার, নগরে নগরে কুৎসা করয়ে প্রচার। প্রতিদিন প্রাতে উঠি প্রতি ঘরে ঘরে, কেবলই আমার নিন্দায় অনির্বার করে। আপনি আমারে কত করে তিরস্কার, শাশুড়িকে শুনাইয়া উঠায় খাবার। কালা কলঙ্কিনী নাম করিল রটনা, ক্রমে ঘটাইল কত দুর্ঘটনা। আয়ানের কাছে কয়ে দিল সমুদয়, আয়ান শুনিয়া কোপে অগ্নিহেন হয়। কুটিলারে বলে কথা সত্য করে বল, মিথ্যা হলে মম হাতে পাবি প্রতিফল। কুটিলা বলিল দাদা দেখেছি নিশ্চিত, দেখিতে যদ্যপি চাহ দেখাবো তরিত। আয়ান বলিল পারো দেখাতে আমায়, কৃষ্ণ সহ যম ঘরে পাঠাবো রাধায়। না দেখাতে পারিলে পাইবে অপমান, মাথা মুড়াইব কাটি দিব নাক কান। কুটিলা কহিল তুমি থাকো গোপনে, নিশি যোগে দেখাইব নিকুঞ্জ কাননে। আয়ানের সঙ্গে তার গোপনে কথন, আমরা তো নাহি জানি সে কথা তখন। ও গোবিন্দে তোমায় আদি অষ্ট সখী নিয়া, ভেটিলাম শ্রীকৃষ্ণের নিকুঞ্জেতে গিয়া। আনন্দে বসিয়া তথায় আছি সর্বজনে, সে সময়ে দুর্ঘটনা ভেবে দেখো মনে। অমাবস্যা সে সর্বরি মূর্তি ঘোরতর, উদয় হইল মেঘ গগন উপর। তাহাতে হইল আরো নিশীতমময়, কোনো মতে কোনো দিকে দৃষ্টি নাহি হয়। সঘনে গগনে মেঘ করয়ে গর্জন, বনের ভিতরে গর্জে দুষ্টু পশুগণ। ঘোর অন্ধকার আর সুঘোর গর্জনে, উপজিল অতিশয় ভয় মনে মনে। ভয়েতে ব্যাকুল হয়ে আমি সেইক্ষণ, করে করিলাম কৃষ্ণ দেহ আকর্ষণ। দেখিয়াই আমার ভয় গুণময় হরি, ধরিলেন দুটি কর প্রসারণ করি। আমারে ধরিয়া নিজ করে বসাইয়া, অভয় প্রদানে কন বচন অমিয়া। তদন্তরে দেখো বিধাতার বিড়ম্বন, ভয়ের উপরে ভয় হইল ঘটন। সে ঘোর নিশা কালে কামিনী কুটিলা, আয়ানের সঙ্গে নিয়া কাননে আইলাম। দূর হইতে দেখাইয়া দিল কুঞ্জবন, কথার সল্লভে আয়ান দুর্জন।
দম্ভ ভরে আসে ঘন ছাড়ে হুঙ্কার, শব্দ শুনে ভয়ে প্রাণ কাঁপিল আমার। খড়গ হাতে আয়ান ক্রোধেতে ধাইল, অন্ধকার হেতু শীঘ্র আসিতে নারিল। দম্ভ ভরে আসে ঘন হুঙ্কার ছাড়ে, তাহাতে আমার ভয় অতিশয় বাড়ে। কোনো দিকে না দেখিয়া পালাবার স্থান, কৃষ্ণে কহিলাম রক্ষা করো ভগবান। রক্ষ রক্ষ নারায়ণ ধরি রাঙ্গা পায়, আয়ানের হাতে অধীনের প্রাণ যায়। কৃষ্ণ কোন ভয় না ভাবিও প্রিয়ে, এখনি আয়ান যাবে সন্তোষে ফিরিয়ে। তোমাপতি হবে তার সন্তোষ হৃদয়, ধৈর্য ধর কমলিনী নাহি কোনো ভয়। বলিতে বলিতে কৃষ্ণ হইলেন কালী, করে শোভে অসি মুন্ড কক্ষেতে করালি। আর দুই কর সভা ভরা ভয়যুত, গলে দলে মুন্ডমালা কেশ জালো মুক্ত। ভালে ভালে শোভে শশী পদে শশী ভালো, লোলো জিয়া লক লক বদন করালো। দেখিয়া সে ঘোর মূর্তি আরো হইল ভয়, কৃষ্ণের না হেরিয়া কাছে কম্পিত হৃদয়। দেখিয়া আমার ভয় অভয় করিয়া, কহিলেন পূজা কর ফুল জল দিয়া। দূত হয়ে তুমি সেই ক্ষণে সহচরী, পূজার সামগ্রী দিলে আয়োজন করি। বসিলাম পূজা হেতু মুদিয়া নয়ন, সে সময়ে সেই স্থলে আসিল আয়ান। কালা নহে কালী মূর্তি করি দর্শন, তোমারে আমারে করি কত প্রশংসন। কুটিলার কথা মিথ্যা করি অনুমান, প্রণমিয়া পাদ পদ্মে করিল প্রস্থান। সে ঘোর সংকটে হরি উদ্ধারিয়া আমায়, কালী ঘুচে কৃষ্ণ রূপ হলেন পুনরায়। তা শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।